বড় ধরনের চৌর্যবৃত্তির কেলেঙ্কারির জেরে গত সপ্তাহে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করেছিলেন কৃষ্ণাঙ্গ অধ্যাপক জেসন এরডে। বর্ণবাদের অভিযোগ ওঠা সে ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তার লাশ উদ্ধার করা হলো। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন এরডেকে গত শুক্রবার বিকেলে দক্ষিণ লন্ডনের বেটারসি এলাকার একটি বাড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন পুলিশ জানায়, দুর্ভাগ্যবশত ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। মাত্র 9 দিন আগেই বড় ধরনের চৌর্যবৃত্তির কেলেঙ্কারির জেরে কেমব্রিজের জেসাস কলেজের অধ্যাপক পদ ও ফেলোশিপ থেকে পদত্যাগ করেছিলেন তিনি। 2023 সালে কেমব্রিজের ইতিহাসে সবচেয়ে কম বয়সী কৃষ্ণাঙ্গ অধ্যাপক হওয়ার গৌরব অর্জন করেন এরডে। তবে যুক্তরাষ্ট্রের শিক্ষাবিদ ও নিজেকে রেস রিয়েলিস্টিক দাবি করা নাথান কফনাসের এক লেখা গত জুলাই প্রকাশের পর বিতর্ক দানা বাঁধে। কফনাস সুনির্দিষ্টভাবে অভিযোগ তোলেন, এরডে ডক্টরেট গবেষণাপত্রের একাধিক অংশ অন্য উৎস থেকে হুবহু নকল করা। এই অভিযোগের পর ব্রিটিশ দৈনিক দ্য টাইমস ও টেলিগ্রাফ এরডের একাডেমিক ও ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। কেউ কেউ দাবি করেন, বৈচিত্র্য সমতা অন্তর্ভুক্তি বা ডিআই নীতিমালার সুযোগ নিয়ে এরডে অন্যায়ভাবে সুবিধা পেয়েছিলেন। এছাড়া 35 দিনে 30টি ম্যারাথনে দৌড়ানো ও দাতব্য কাজে লাখ লাখ টাকা তহবিল সংগ্রহের দাবি নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় তদন্তের ঘোষণা দিলে 5 আগস্ট পদত্যাগ করেন এরডে। ইন্টারনেটে পোস্ট করা চিঠিতে তিনি লেখেন, এই কঠিন সময় পার করার একমাত্র উপায় ছিল পদত্যাগ, তবে এটি যেন অভিযোগের স্বীকৃতি হিসেবে দেখা না হয়। গুড ল প্রজেক্ট এর এক বিবৃতিতে তিনি বলেন, কেমব্রিজের অধ্যাপক হওয়াটা ছিল তার জীবনের সবচেয়ে বড় গৌরব, তবে এরপর থেকেই ক্রমাগত সমালোচনা ও ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছিলেন তিনি। এরডের পরিবার সাইমন অ্যান্ড সুস্টার প্রকাশনীর মাধ্যমে দেওয়া বিবৃতিতে তার বিরুদ্ধে চালানো হয়রানির প্রচারণার সমালোচনা করে বলেন, এই মিথ্যা প্রচারণা কোমল স্বভাবের জেসনের জন্য অসহনীয় হয়ে উঠেছে। যুক্তরাজ্যের শিক্ষামন্ত্রী লুসি পাওয়েলও শোক প্রকাশ করে পরিবারের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানান। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক।